গরমের দিনে তরমুজ আমাদের শরীরকে ঠান্ডা রাখে, পানির ঘাটতি পূরণ করে এবং প্রশান্তি দেয়। কিন্তু অনেকেই জানেই না যে এমন কিছু ভুল যার কারণে উপকারের বদলে শরীরের সমস্যা দেখা দেয়। তাই আজ আপনি জেনে নিন তরমুজ খাওয়ার কিছু গুরুত্বপূর্ণ নিয়ম ও সতর্কবার্তা আছে। সেটি হচ্ছে, 1 নম্বর, তরমুজ খাওয়ার পর আপনি সঙ্গে সঙ্গে পানি বা দুধ বা লস্যি আপনি খাবেন না। হজমের সমস্যা হতে পারে, অনেক সময় পেট ফাঁপা, বদহজম বা অস্বস্তি অনুভূত হতে পারে। তাই তরমুজ খাওয়ার অন্তত পক্ষে 30 থেকে 45 মিনিট পরে অন্য পানীয় খাদ্য আপনি ব্যবহার করুন। নাম্বার 2, বৃষ্টির দিনে তরমুজ খাওয়া এড়িয়ে চলুন। যেদিন দেখবেন আপনি আবহাওয়াটা ঠান্ডা বা বৃষ্টি হচ্ছে, সেদিন তরমুজ কম খাওয়াই ভালো, কারণ এই সময় শরীরের হজম শক্তি তুলনামূলক হারে দুর্বল থাকে। বিশেষ করে যাদের ঠান্ডা লাগার প্রবণতা আছে। ঠান্ডা লাগার প্রবণতা বলতে যাদের ঠান্ডা ধাত আছে, মূলত 3 ভাগে ভাগ করা হয়েছে মানুষকে। তো যাদের ঠান্ডা লাগা ধাত, তারা পানি জাতীয় বেশি জিনিস খেলে তাদের অল্পতেই ঠান্ডা লেগে যায়। এই যে 3 ভাগ করা হয়েছে, এটা বিস্তারিত কোনো আরো ভিডিওতে আমি আলোচনা করব। 3 নম্বর, যাদের বারবার প্রস্রাব হয় তারা সাবধান। তরমুজে প্রচুর পানি থাকে। যাদের আগেই ঘন ঘন প্রস্রাব হয় বা বেশি পরিমাণে প্রস্রাব আসে, তারা অতিরিক্ত তরমুজ খেলে কিন্তু সমস্যা বাড়তে পারে। এমন ব্যক্তিদের পরিমিত পরিমাণে খাওয়া উচিত, অথবা প্রয়োজনে এড়িয়ে চলাই ভালো। নাম্বার 4, ডায়রিয়া বা আমাশয়ে তরমুজ খাবেন না। কারণ যদি পাতলা পায়খানা, ডায়রিয়া, আমাশা থাকে, তাহলে তরমুজ না খাওয়াটাই উত্তম, কারণ এটি শরীরকে আরো ঠান্ডা করে দেয় এবং সমস্যা বাড়িয়ে দেয়। নাম্বার 5, ভরা পেটে তরমুজ খাবেন না। খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে তরমুজ খেলে হজমের সমস্যা হয়। তাই খাবারের অন্তত 1 থেকে 1.5 ঘন্টা পরে তরমুজ আপনি ব্যবহার করুন। নাম্বার 6, সহবাসের পর তরমুজ খাবেন না। শারীরের স্বাভাবিক ভারসাম্য বজায় রাখতে মেলামেশার পরে পরই খুব ঠান্ডা প্রাকৃতিক ফল খাওয়া থেকে বিরত থাকা তো অত্যন্ত জরুরি। তাই কিছু সময় বিরতি দিয়ে তারপরে আপনি তরমুজ, যদি আপনার খেতে ইচ্ছা করে, তাহলে আপনি অবশ্যই খেতে পারেন। নাম্বার 7, যাদের ঠান্ডা জিনিসে অ্যালার্জি আছে। ঠান্ডা জিনিস অ্যালার্জি এর আগে বলেছি আপনাকে, যে যাদের ঠান্ডা লাগা ধাত আছে, 3 ভাগে বিভক্ত। তার মধ্যে এক ধরনের মানুষ আছে যাদের ঠান্ডা লাগা ধাত, অল্প বৃষ্টিরই ঠান্ডা লেগে যায়, অল্প ভিজিলে ঠান্ডা লেগে যায়। তাদের জন্য সতর্ক অবশ্যই থাকতে হবে, কারণ অনেকে ঠান্ডা খাবার খেলেই কিন্তু এগুলো হয়। দেখবেন যারা ঠান্ডা ধাতের মানুষ, তাদের গলা ব্যথা, সর্দি, হাঁচি, শরীর খারাপ, এইসব সমস্যাগুলো কিন্তু দেখা দেয়। এমন যদি হয়, তাহলে তরমুজ কমিয়ে আপনাকে এড়িয়ে চলতে হবে। নাম্বার 8, কাশি, কফ বা শ্বাসকষ্ট থাকলে অবশ্যই আপনাকে সাবধানে থাকতে হবে, কারণ কফ বেশি, গলার রেশা জমে, অর্থাৎ কাঁচা কাঁচা দেখবেন কফ গলা থেকে উঠে আসে। এই সবগুলো কিন্তু ঠান্ডা ধাতের মানুষের হয়ে থাকে। বা দীর্ঘদিনে কাশি, হাঁপানি বা শ্বাসকষ্ট হয়, তারা অতিরিক্ত তরমুজ না খাওয়াই ভালো, কারণ ঠান্ডা প্রাকৃতিক খাবার অনেক সময় এসব সমস্যা বাড়িয়ে দেয়। তবে শেষ কথা একটা বলি, যে তরমুজ অবশ্যই উপকারী একটি ফল, কিন্তু প্রতিটি জিনিসেরই কিন্তু সঠিক সময়, সঠিক নিয়ম ও পরিমিত ব্যবহার জরুরি। নিজস্ব অবস্থা বুঝে আপনি খাবার গ্রহণ করুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন এবং অন্যদেরও জানিয়ে দিন। ধন্যবাদ বন্ধুরা, আবার দেখা হবে আরও একটি স্বাস্থ্যমূলক ভিডিও নিয়ে।